আমাদের এই নাটোর শহরটা অনেক বেশি ছোট। না আছে তেমন আধুনিকতার ছোঁয়া, না আছে বিলাসবহুল অট্টালিকা। তারপরেও অন্য কোনো শহরে যেয়ে কখনো শান্তি পাই না। এই ছোট্ট শহরে যেন আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের ভিডিওতে তো দেখেছেন আমরা ঘুরতে বেরিয়েছি। আবরিজকে ডিসি পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি মেলাতে। কানাইখালী মাঠে নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে আর আমরা এখানে এসেছি। ওই যে আগেই বলেছি, শুক্রবার দিনটার একটা মুহূর্তও আমি নষ্ট করি না। সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা সময় যথাযথ ব্যবহার করি। ঈদের দিন থেকে মেলা শুরু হয়েছে, কিন্তু আমার আশা হয়নি। আমি এবার জামাইকে ছাড়া কোথাও বেরিয়ে হতে পারি না। তাই আজকে যখন ও বাসায় আছে, আজকেই প্ল্যান করে বের হয়েছি। আর মেলাতে এসে আমার তো নাজেহাল অবস্থা। এত বেশি ভিড় আর এত বেশি গরম, যে কোনো সুস্থ মানুষ এই মেলাতে আসলে অসুস্থ হয়ে যাবে। মেলাতে ঢুকেই প্রথমে আমার ড্রেসের দিকে চোখ পড়েছে। যদিও ড্রেসগুলোর কোয়ালিটি ভীষণ বাজে ছিল, তবে মেলাতে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে। এখানে আসলে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। কিন্তু এত বেশি ভিড় আর এত বেশি সিরিয়াল মেনটেন করতে হচ্ছিল যে আমি আমার বাচ্চাকে কোনো রাইডে উঠাতে পারছিলাম না প্রথম অবস্থায়। যে রাইডে উঠাবো না কেন, সবগুলো রাইডে আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে, কারণ অনেকগুলো সিরিয়াল আগে থেকে দাঁড়িয়ে আছে। আর এত গরমের মধ্যে একদমই এনার্জি পাচ্ছিলাম না। এখানে মোটামুটি সংসারের জিনিসপত্র খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, কিন্তু আমি তেমন কিছুই কিনতে পারিনি, শুধু দেখে এসেছি। এই ওয়ালমেট দুইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে মেলা প্রায় 1 মাস ধরে থাকবে, এজন্য ভেবে চিন্তে পরে আস্তে ধীরে দেখে শুনে কেনা যাবে। আজকে যেহেতু প্রথমবার ঘুরতে এসেছি, তাই ভেবেছি আজকে একটু ঘুরে ঘুরেই বাসায় যাই। আর আবরিজের খুব রাগ হয়েছে, ও একটা রাইডে উঠতে চেয়েছে, কিন্তু আমি কোনোভাবেই তাকে উঠাতে পারছিলাম না, কারণ সেই রাইডে উঠাতে হলে 1 ঘন্টা ধরে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আসলে এত ছোট জায়গার মধ্যে এত মানুষ একসাথে, বুঝতেই পারছেন বিষয়টা কেমন দাঁড়িয়েছে। তাই গরমের পরিমাণটাও একটু বেশি আর বেশ অস্বস্তিও লাগছিল। আর আমি আমার সংসারের জিনিসপত্র কেনার জন্য সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, দামগুলোও যাচাই করে নিচ্ছিলাম। আর এদিকে আমার বাচ্চা ভূত দেখেন কি পরিমাণ রাগ করেছে। ওকে আমি কোনোভাবেই বুঝাতে পারছি না, বাবা একটু শান্ত হও, একটু পরে নিয়ে যাব। কিন্তু একদম মায়ের মতো, যখন যেটা চাই ঠিক ওই মুহূর্তেই সেটা পেতে হবে। 1 মুহূর্ত দেরি করলেও চলবে না। পুরো মেলাতে অনেক খাবার আইটেম থাকলেও খাবার মতো পরিবেশ খুঁজে পাচ্ছিলাম না। এছাড়া আমি যেহেতু ডায়েটে আছি, আমার অনেক কড়া ডায়েট চলছে, আমি চাইলেও অনেক কিছু খেতেও পারবো না। এত পিপাসা লেগেছে, তারপরেও পুরো মেলা জুড়ে কোনো পানির বোতল পাইনি। আর আমি চাইলেও 7 আপ আইসক্রিম এগুলো তো খেতে পারবো না। এই জন্যই আরো বেশি অস্বস্তি লাগছিল। আপনারা যারা এখনো মেলাতে যাননি, তারা অবশ্যই ফ্রাইডেতে যাবেন না, কারণ ফ্রাইডেতে প্রচুর পরিমাণ ভিড় হয়। নাটোরবাসীর জন্য ফ্রাইডে মানে অফ ডে, কারণ সবাই ছুটির দিন ওই দিন। আর ছুটির দিনগুলোতে সবাই চায় একটু ঘুরে বেড়াতে। এই পানি দেখে আমার মন চাইছিল পানিতে ঝাঁপ দেই। এর পরবর্তীতে কখনো মেলায় গেলে অবশ্যই আমি দিনের বেলা যাব এবং সকালবেলা যাব, কারণ এত ভিড়ের মধ্যে কোনো কিছুই কেনাকাটা সম্ভব না। আর কেনাকাটার উদ্দেশ্যে গেলে তো আবরিজকে কখনোই নিয়ে যাব না, কারণ আবরিজ গেলে শুধু রাইডে ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়বে, আর ওকে সময় দিতে দিতেই আমার সময় চলে যাবে। অবশেষে 1 ঘন্টা ধরে বসে থেকে সিরিয়াল নিয়ে তারপরে আমার বাচ্চা ভূতটাকে রাইডে উঠিয়েছি। ওর এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন ও কতটা খুশি। আর এই তো চলে আসার সময় লটারি ফেলছি, সবাই দোয়া করেন যেন একটা লটারি পেয়ে যাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।